মোটামুটি ভদ্রেশ্বর গোল্ড কাপ খেলা শুরু হয়েছে, মোটামুটি কেমন খেলা কি হয়েছে এবং কারা জয়ী হয়েছে গতকালকে এবং আজকে কাদের মধ্যে খেলা চলছে আর কি খেলা বাকি রয়েছে? গতকাল তো মোহামেডান স্পোর্টিং এর খেলা ছিল, আর আমাদের বর্তমানের গর্ব রাজনন্দিনী স্পোর্টিং ক্লাবের খেলা ছিল। রাজনন্দিনী অনেক সুযোগ কালকে পেয়েছিল, আজকেও দেখুন পেপারে এটা দিয়েছে যে প্রায় 6টা গোল তারা মিস করেছে, কিন্তু শেষ পর্যন্ত সাডেন দেখে মোহামেডান জিতে যায়। খেলায় হার জিত আছে, তো মোহামেডান গতকাল জয়লাভ করেছে। আজকে যে খেলা হচ্ছে এটা কালীঘাট মিলন সংঘ আর রেলওয়ে এফসি। রেলওয়ে খুব ভালো খেলছে আজকে, কালীঘাটও খুব ভালো খেলেছে, দুজনেই খেলা দারুণ হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত রেজাল্ট সেখানে রেলওয়ে এফসি 2 গোল আর কালীঘাট মিলন সংঘ 1 গোল দিয়েছেন। এখন কিন্তু জিতে আছেন রেলওয়ে এফসি। লাস্ট মিনিট এক্সট্রা টাইমে একটা গোল দিয়েছে, খুব সুন্দর গোল। আজকে যে খেলা হয়েছে ফেয়ার প্লে এবং দারুণ খেলা, এবং দারুণ গোলগুলো খুব সুন্দর হয়েছে, একদম সুন্দর খেলা। কটা করে খেলা হচ্ছে? একটি করে খেলা, 4 থেকে 4টে খেলা হবে। এই 4টি খেলা যারা জয়লাভ করবে সেই 4টি টিম নিয়ে 9 এবং 10 তারিখ আমাদের সেমিফাইনাল হবে। 11 তারিখ রেস্ট ডে, যেহেতু টুর্নামেন্ট ফাইনাল আগের দিন রেস্ট দিতে হয়। পরের দিন আমাদের ফাইনাল হবে 12 তারিখ, যেদিন আমাদের একটা খুব সুন্দর দিন। 90 মিনিটের খেলা, 45 আর হাফ টাইম আবার 45 মিনিট, 90 মিনিটের খেলা। একটা করে খেলা হচ্ছে বলেই গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে সময়সীমাটা একদম, কেননা এখন শীতকাল আর আমি বেশি টাইম করতেও পারবো না, যেহেতু বেশি টাইম আমি করতে পারবো না। ফ্লাইটে অ্যারেঞ্জমেন্ট থাকা সত্ত্বেও দর্শকের কথা মাথায় রেখে সেখানে স্টেডিয়ামটা ওপেন আছে, মাথায় হিম করবে, মানুষের শরীর খারাপ হবে, সেই ভেবে আমাদের একটু খরচ বাড়লো, টাইম বাড়ানো খেলা আছে। আগামীকাল সিএজি আর সিএজির সঙ্গে গতকাল আগামীকাল আপনার নাম? আমার নাম পার্থ নন্দী, আমি এই জাস্ট খেলা চলছে। গতকালকে কাদের খেলা হয়েছিল, কারা জয়ী হয়েছে, আজকে কাদের খেলা হচ্ছে, কেমন? কালকে তো রাজনন্দিনী ক্লাবের সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলা হয়েছিল, তাতে রাজনন্দিনী খুব ভালো খেলেছে, কিন্তু সেই একটা ব্যাপার থাকে, খেলার ব্যাপার থাকে, যেখানে আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাব কালকে জিতেছে। এটা কালকে কোয়ার্টার ফাইনাল ছিল, আজকেও একটা কোয়ার্টার ফাইনাল হচ্ছে আমাদের রেলওয়ে ক্লাবের সঙ্গে আমাদের কালীঘাট মিলন সংঘ। এখন 2-1 চলছে, এখনো রেলওয়ে জিতছে আর কি। দেখা যাচ্ছে শেষ পর্যন্ত কি হয়, সেকেন্ড হাফ এখন স্টার্ট হচ্ছে। মোটামুটি দেখা যাচ্ছে বিভিন্ন রকম খেলা হতো, ক্রিকেট, ফুটবল, বিভিন্ন জায়গায় 2 বছর ধরে বড় আকারে ধারণ করেছে বর্তমানে এই ফুটবল টুর্নামেন্ট, যেটা হচ্ছে ভদ্রেশ্বর কাপ, গোল্ড কাপ। তো কেমন সাড়া পাচ্ছে মানুষ, কি বলছে মানুষ? দেখুন, খেলা মানুষকে একত্রিত করে, খেলা মানুষের মন ভালো রাখে। আমাদের যে লালবাবা রাইসের যারা এখানে অর্গানাইজ করছে আর কি, রিয়েল গুড, তো লালবাবা রাইস প্রেজেন্স ভদ্রেশ্বর গোল্ড কাপ। লালবাবা রাইসের 4টে পিলার, একটা হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি। তো এই স্বাস্থ্যের সঙ্গে খেলাটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, তা মানসিক এবং শারীরিক 2 স্বাস্থ্য এই ফুটবল খেলার মাধ্যমে মানুষের মধ্যে আসে। আমরা চাইছি যে শৈশব হোক মাঠমুখী, মানে বাচ্চা ছেলেরা মাঠের দিকে আসুক, খেলার মাঠে আসুক, মোবাইল ছেড়ে সেই অ্যাডিকশন থেকে সরে এসে তারা খেলার দিকে আসুক। এই ভাবনা নিয়ে আমাদের এই খেলা করা, এবং যেহেতু দেশের বড় বড় প্লেয়াররা এখানে আসছে, তার জন্য অনেক মানুষ এখানে আসছে, বাচ্চারা আসছে, এসে দেখছে। এবং আমরা এটাও ডিসিশন নিয়েছি এরপর থেকে, আগামীকাল থেকে দেখবেন আপনারা যে সমস্ত ক্লাবে কোচিং হচ্ছে বর্ধমানে, সেই সব কোচিং সেন্টারে আমরা এখান থেকে পাস পাঠাবো লালবাড়াইসের তরফ থেকে, যাদের ওদের পাস কেনার জন্য কোনো পয়সা দিতে হবে না। লালবাড়াইসের তরফ থেকে তাদের পাস দেবো, এবং সেই পাস নিয়ে ওরা মাঠে আসবে খেলা থেকে, এবং খেলাটাকে এনজয় করবে। এই সুবিধাটা আপনারা করে দিচ্ছেন আগামীকাল থেকে। আপনার নাম? আমার নাম পলাশ নন্দী, আমি লালবাড়াইসের তরফ থেকে। কেমন মোটামুটি খেলা চলছে, কি বলবেন? খেলা আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও ভালো হচ্ছে খেলা। আগামী গত 5 তারিখ থেকে 5 জানুয়ারি 12 জানুয়ারি টুর্নামেন্ট চলবে। বর্তমানে যে বড় সময় ব্লক ফুটবলে হবে এটা আশা করা যেতেই পারে। তো আমরা ফুটবল সম্বন্ধে সচেতন এবং আবেগে রাখলাম ফুটবল আশা করছি আগামী দিনে বর্তমানে ফুটবল আরো উন্নততর হবে
এই আশা রাখি ভদ্রেশ্বর কলকাতার মসজিদের পথ দেখাবে কিভাবে মানুষকে একটা জায়গায় মাঠে নিয়ে আসে। আজকালকার মানুষ স্ক্রিনে বন্দি থাকে, স্ক্রিনে বন্দি না থাকে সবাই মাঠে আসে, তারই একটা ছোট্ট প্রয়াস ফুটবলের মাধ্যমে করা প্রয়াস, সেটা হচ্ছে আমাদের ভদ্রেশ্বর গোল্ড কাপ নিয়েছে। আশা করছি আগামী দিনে এই রেজাল্ট যদিও হবে। প্রথম রাউন্ডেই তো আপনি তো মোটামুটি সরে গেছেন, সেই জায়গা থেকে এখনো পর্যন্ত যে খেলাটা হচ্ছে সেই খেলাটার মধ্যে কি পার্থক্য? দেখুন, খেলায় হার জিত আছে, জিতটাকে যখন মানতে হবে হার তো মানতেই হবে। তো হার না মানলে জিতার বন্ধ পাওয়া যায় না। যাই হোক, আমরা হেরেছি, আমাদের বল পজিশন 85% বল পজিশন ছিল আমাদের পায়ে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের ঠিকঠাক স্কোরার ছিল না যে বলটাকে শুট করে গোলে পৌঁছাবে, গোলের জালে পৌঁছাবে। যাই হোক, আমরা সেই জায়গাতে ফেলিওর হয়েছি। ওপর থেকে মোহামেডান ভালো স্কোর করেছে, মোহামেডান জিতেছে মোহামেডান, তাদের জন্য অনেক কংগ্রেচুলেশন। আশা করছি ওরা আগামী দিনে ভালো খেলবে। ওরা যদি স্পোর্টিং ক্লাব যে অংশগ্রহণ করতে যথেষ্ট খুশি ভদ্রেশ্বর গোল্ড কাপে। এখন যে খেলা আমরা দেখছি, আশা করছি এই খেলার একটা রেজাল্ট হবে। এখন এই মুহূর্তে স্কোর লাইন মোস্ট মাঠ একটা দারুণ দারুণ মাঠ আমরা আগের বছর যেটা দেখেছিলাম, তো সেই মাঠ এবছর আমরা আরো অনেক ভালো দেখছি। এই মাঠ 1 থেকে 1.5 মাস আগে আমরা চিন্তা ভাবনা করেছিলাম মাঠটাকে আরো ভালো করতে হবে। যাই হোক, সেই মাঠ প্লেয়াররাও বলছে বা অন্যান্য লোকও দেখে খুশি বা স্যাটিসফাইড। আমার নাম দেবাশিস চন্দ্রী, প্রেসিডেন্ট অফ রাজরঞ্জনী। অনুষ্ঠিত হচ্ছে গতকাল থেকে, আপনি আজকে এসেছেন, কি বলবেন তাদের নিয়ে? কেমন ধরনের যারা এই খেলাটাকে হচ্ছে আর কি, এটাকে সবসময় আমি বলবো এরা যেভাবে এগিয়ে চলেছে এটা ধীরে ধীরে আরো সুন্দরভাবে রূপ নেবে। গত বছর আমরা দেখেছি যে মাঠে খেলা হয়েছিল, আজকে এবছর এসে দেখলাম সেই মাঠটা অনেক সুন্দর এবং একটা খেলার খুব সুন্দর উপযোগী মাঠ হবে। যদি প্ল্যাটফর্মটা সুন্দর না হয় তাহলে খেলা ভালো হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জায়গাটা ওনারা করে দিয়েছেন এবং ধীরে ধীরে আরো উন্নতি হবে। ওনাদের কাছ থেকে যেটা শুনছিলাম, ওনাদের কোচিং ক্যাম্প বা এই ধরনের কিছু পড়াবার একটা ইচ্ছা আছে এবং সেই ইচ্ছে আমাকে জানাচ্ছিলেন। আমরা আইএফএ থেকে বললাম যে আপনারা আইএফএতে আসুন, আমরা বসে কথা বলে নেব। তো ব্যাপারটা হচ্ছে, দেখুন, ফুটবল একটা খেলা হচ্ছে, ঠিক আছে, এটা একটা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটা একটা সামাজিক অবক্ষয়, যেসব যুবকরা চলে যায় সেই অবক্ষয়টাকে বাঁচাবার জন্য সব খেলাধুলার ভীষণ প্রয়োজন আছে। এই টুর্নামেন্টকে ঘিরে অজস্র লোক নানাভাবে এর সঙ্গে জড়িয়ে রয়েছে। তো ফলে ফুটবল হচ্ছে এমন একটা জিনিস, ভারতবর্ষ নয়, এটা পৃথিবীর সবচেয়ে বেশি জনপ্রিয় খেলা। তার কারণ আর যে কোনো খেলাই বলবেন, ফুটবলের মতন এত জনপ্রিয় প্রায় 211টার উপর দেশ খেলে। যত মানুষ রয়েছে তাকে সম্মানিত জানিয়ে দেওয়ার জন্য মঞ্চে আজকে অনুরোধ জানাচ্ছি লালবাবার জয়েন্ট ডাইরেক্টর ফুটবলের সঙ্গে মাথাটা জড়িয়ে রেখেছে। মিস্টার পলাশ সুন্দর লালবাবার রাইসের জয়েন্ট ডাইরেক্টর, তিনি সম্মানিত জানিয়ে দেন জয় পরাজয় থেকে তাদের সব জয়টাকেও সুন্দরভাবে মেনে নেয়, পরাজয়কেও সুন্দরভাবে মেনে নেয়। এটা একটা স্পিরিট। ফুটবল হচ্ছে এরকম একটা জায়গা এবং ফুটবল পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয়তার কারণ হচ্ছে, তাহলে একটা গল্প বলতে হয়। ফুটবল মায়ের পেটে যখন বাচ্চা সন্তান তখন জন্ম সেই দুই অন্যতম ব্যক্তিত্ব হয়ে যায়, আর যখন তার 9 মাস 9.5 মাস বয়স হয় পেটের ভিতরে, তখন মা পিতা মাতা দুজনেই চেষ্টা করে তার বাচ্চা সুস্থ হবে আছে কিনা তখন অনুভব করার চেষ্টা করে যে সে কিক মারছে কিনা। অতএব সেখান থেকেই ফুটবলের শুরু। অতএব ফুটবল হচ্ছে এমন একটা জিনিস যেটা পেটের ভেতর থেকেই শুরু হয়, তার জন্য সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। ঠিক আছে, থ্যাংক ইউ। অজিত ব্যানার্জি, আইএফএ প্রেসিডেন্ট। পরিসংখ্যান বলছে গোল এখনো অধরা, সম্ভাবনা তৈরি হয়েছে, তবে তেমন প্রবল সম্ভাবনা
লক্ষ্যে পৌঁছতে পারবে কি কালীঘাট মিলন সংঘ এফসি? বক্সের মধ্যে ডান পায়ে ইনসুইং, কোথাও ফিনিশ। কালীঘাট মিলন সংঘ এফসি 0। তার দিকে 6 নম্বর জার্সিতে chance and chance for Kalighat Milan Sangho FC for second match and the tournament. ম্যাচে ফিরতে হলে সমতা ফেরাতে হবে, সিংহভাগ সময় অতিক্রান্ত। বিপজ্জনক জায়গায় আক্রমণে ভেলো এফসি, চান্স চান্স চান্স, গোল পরিশোধ 1-1। রেগুলেশন টাইমের খেলা চলছে। রিয়েল বুল সুভাষিস চক্রবর্তী সেক্রেটারি।